সলিড লাগছে, পুরো ড্রাগন আসছে। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন চলেছি এনজিপির পথে। তো আজকে আমরা যাব ধোত্রে গ্রামেই আজকে আমাদের মানে রাত্রি নিবাস যাকে বলা যায়। তো সেখানেই আমরা যাচ্ছি। তো এখন সকালবেলা আমরা একটুখানি চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে মোটামুটি রেডি হয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই এনজিপি ঢুকে যাবে। তো মোটামুটি এনজিপির কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে খুব সুন্দর ফুল ফুটেছে, দেখুন বেগুনি বেগুনি কি ফুল বলে জানি না, তো সেই কারণে সেটারই একটু ভিডিও করছিলাম। তো মোটামুটি স্টেশনের কাছাকাছি চলেই এসেছি। এই যে নেমে পড়েছি এনজিপিতে। ওটা কিষানগঞ্জের সামনাসামনি ছিল ওই রাস্তাটা। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে একটা সবাই মিলে গ্রুপের তরফ থেকে, এই চ্যানেলের গ্রুপের তরফ থেকে একটা ছবি তোলা হবে। তারপর আমরা যাত্রা শুরু করব। কিন্তু যাত্রা শুরু করার আগে আমাদের পেট ভরাতে হবে, কেন অনেকটা রাস্তা আমরা যাব। ধোত্রে অনেকটা রাস্তা, পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 4টে বেজে যাবে। এখন বাজে ওই 10টা মতো। তো সেই কারণে এখন ভালো করে না খেয়ে নিলে খুব সমস্যায় পড়ে যাব আমরা। তো এখন চলুন, ছবি তোলার সব তোড়জোড় চলছে। ছবি টবি তুলে নিয়ে এবার আমরা এগোবো। তো আমরা এখন এগোচ্ছি। আমরা স্টেশনের বাইরে বেরোবো, ওখানে কোনো একটা মানে হোটেলে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পর তারপরে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। এখানে চলেছেন স্যার এবং তার সঙ্গে বাকি লোকেরা। তো এই হচ্ছে আমাদের স্টেশনের বাইরে আমরা মোটামুটি চলে এসেছি। এবারে আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার সময় আমরা ভিডিও করতে পারিনি, কেন এতটাই আমাদের মানে খিদে পেয়েছিল যে আলাদা করে তখন যে আর ভিডিও করব সেই মাথায় আর আসেনি। প্রচুর খেয়ে ফেলেছি, ছোলার ডাল আর লুচি। তো সেসব খেয়ে এবার স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়েছি। আগের বছর যখন এই এনজিপি থেকে আমরা ভারেং গ্রামে গিয়েছিলাম, এনজিপি থেকে মোটামুটি মানে মেন হাইরোডে উঠতেই আমাদের প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছিল। এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা দেখাই, আইসক্রিমটা দারুণ আইসক্রিম। দাদার মনে হয় দারুণ আইসক্রিম, দারুণ। চলো খাই। মাঝখানে আমাদের একটু আইসক্রিম ব্রেক হয়ে গেছে। যাই হোক, এবারে খুব একটা জ্যাম পাইনি, আমরা মোটামুটি ভালোই এগোচ্ছি। এখানে তো প্রচণ্ড গরম হচ্ছে, তবে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। বিভিন্ন রকমের জিনিস দেখতে দেখতে আমাদের সঙ্গেও গরু আছে আর রাস্তাতেও গরু আছে। এই যে দেখুন গরুকে, তা আমাদের আন্দুলের গরু, একে অলরেডি হয়তো আপনারা চিনেই গেছেন। তো যাই হোক, আমাদের যারা একটু বমি প্রবণ মানুষ তাদেরকে সামনে মাঝখানে সিটে বসানো হয়েছে, যাতে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয়। এবং তাদেরকে সবসময় বলেছি যে তোরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে বমির কথা পেলেও ভুলে যাবি। তো আমি সত্যি বলতে কি এখনও পর্যন্ত দার্জিলিংয়ের ম্যাল দেখিনি, যে জায়গাটা সবাই মোটামুটি দেখে নিয়েছেন হয়তো। তো যাই হোক, দার্জিলিং জেলায় অনেকবার এসেছি, কিন্তু দার্জিলিংয়ের ম্যাল দেখিনি, এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। আর এই ব্রিজটা আগের বছর ভেঙে গেল, বহু বছরের প্রাচীন ব্রিজ। আগের বছর এই ব্রিজটার ওপর দিয়েই গেছি, আজকে যখন যাচ্ছি দেখছি যে ব্রিজটা ভেঙে গেছে। এটা খুব মানে সেই খারাপ লাগার মতন ব্যাপার হচ্ছে। নতুন ব্রিজটাও তৈরি হচ্ছে এবং এবছরের বন্যায় আমি যখন ভিডিওটা পোস্ট করছি তখন জানলাম যে এবছরের বন্যাতে এবার এই ব্রিজটাও, নতুন সাসপেনশন ব্রিজটাও ভেঙে গেছে, যেটা খুবই একটা খারাপ ব্যাপার। কারণ এই ব্রিজটাই কিন্তু একমাত্র যোগাযোগের মানে রাস্তা। আর এই যে জঙ্গল, কখনো কখনো চা বাগান, কখনো আবার কুয়াশা, এই সব মিলিয়ে আমরা এগিয়ে চলছি। এখনও পর্যন্ত হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়েছে। মোটামুটি মিরিকের পর থেকেই ঠান্ডা লাগাটা শুরু হয়ে গেছে। আমরা মিরিক হয়ে, সীমানা হয়ে, মানিভঞ্জন হয়ে আজকে যাব হচ্ছে ধোত্রেতে। এই রাস্তাটাতে আমি আগের বারেও গিয়েছিলাম এবং ফিরেছিলাম, ফলে এই রাস্তাটা একটু একটু চেনা চেনা লাগছে। কিন্তু তাও যতবার এই জায়গাগুলো দেখি ততবারই যেন নতুন লাগে। আর এই দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলের সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি। এখনও পর্যন্ত বৃষ্টি সেভাবে হয়নি, তবে কখনো মানে মেঘলা হয়ে আছে। এবং ভাবা যায় কলকাতায় এখন 40 ডিগ্রি আর এখানে এত ঠান্ডা। এই যে আবার একটা চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু মেঘ জমছে, মনে হচ্ছে এবারে বৃষ্টি আসবে, জানি না কখন আসবে। যাই হোক, সব মিলিয়ে বেশ আনন্দ করতে করতে, গান শুনতে শুনতে আমরা চলেছি। যেহেতু গানগুলো এখানে কপিরাইট এসে যাবে, সেই কারণে গানগুলো দিতে পারছি না। এই যে আবার একটুখানি পাইনের ঘন জঙ্গল শুরু হয়েছে। এটাও তো দার্জিলিংয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য।
পাইনের গাছগুলোতে সবচেয়ে বড় এতটাই ব্যাপার যে স্যাঁতস্যাঁতে হয়ে গাছের গোড়াগুলো বা গাছের কাণ্ডগুলোতেও কীরকমভাবে মশ শ্যাওলা জমে গেছে। এই সব মিলিয়েই এগিয়ে চলা খুব ভালো লাগে আমার। আর এবছর আমরা যে ট্রেকিংটা যাচ্ছি এটা সিঙ্গালীলা ট্রেক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই আমরা যাব। তো সেই মিলিয়ে খুবই একটা এক্সাইটেড ব্যাপার আর কি। রাস্তার ভিডিওগুলোকে সাজাতে গিয়ে আমি কোথাও কোথাও হয়তো গোলমাল করে ফেলেছি, একটু আগে একটু পরে। কেন, যখন ভিডিও করেছিলাম তখন এতটাই ভালোবেসে করেছিলাম যে যখন আমি মানে এডিট করেছি তখন আর সেইটা মানে সাজানোর ক্ষেত্রে একটু ওলটপালট হয়ে গেছে। আপনারা যারা দার্জিলিংয়ের রাস্তায় যান তারা বুঝতে পারছেন যে যে জায়গাগুলো একটুখানি জঙ্গল মতো সেগুলো ওই এনজিপি থেকে কাছাকাছি, তারপর এইগুলো আবার পাহাড়ি রাস্তায় আমরা চলে এসেছি। আর এই যে আঁকে বাঁকে প্রত্যেকটা মোড়ে যেন পাহাড়ের মনে হয় একটা করে নতুন গল্প সাজানো আছে, এবং সেই গল্পগুলোকে সঙ্গে নিয়েই এগিয়ে চলা। আমি রাস্তাটাকে একটু রেখেছি, রাস্তাটাকে আমি স্কিপ করে দিতেও পারতাম, হয়তো ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হলো যে এই রাস্তা, এই জায়গা, এটা স্মৃতি হিসাবে তোলা থাক। আসলে এক একটা জায়গা এক একটা সিজনে এক এক রকম। এই বর্ষাকালে একরকম, এটাই আবার শীতকালে একরকম রুক্ষ শুষ্ক, আবার গ্রীষ্মের সময় একরকম। সব মিলিয়ে প্রত্যেকটা রাস্তার বাঁক প্রত্যেকটা ঋতুতে একটা নতুন করে গল্প সাজায়, নতুনভাবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলে। তো সেই সব মিলিয়ে সব কিছু ভেবেই এগিয়ে চলা। এই দেখুন, কখনো রোদ্দুর, কখনো আবার মেঘ, আর তার মধ্যে ছোট ছোট এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো, পাহাড়ি গ্রাম, কিছু বাড়ি, কিছু ঘর, কিছু দোকানপাট, আবার তারপর পুরো ফাঁকা খানিকটা করে এলাকা। সব মিলিয়ে আমরা প্রায় সীমানার কাছাকাছি চলে এসেছি। তো চলুন এবার। এই দেখো, আমরা এখন আছি হচ্ছে সীমানাতে। তো সীমানাতে দাঁড়িয়ে, এটা হচ্ছে নেপাল বর্ডার 0 কিমি দেখাচ্ছে। এই চা কফি না, এদিকে আয়, এদিকে আগে গিয়ে হাত ধো, আগে চলে যা। হাতটা দেবো কোথায়? গায়ে হাত দিতে দরকার কি ছিল? আরে ওই দোকানে, ওর দোকানে জল নিলে হবে না, এখান থেকে জল দে, ওখানে চাকা। এই একটু জল দে তো ওদের হাতে, বোতলটা হাত দিবি। আরে এইখান থেকে জল চেয়ে দে না। হাজার রকমের রিলস বানাবো বলে সব গ্রুপের মধ্যে রেখে এসেছি, তারই একটা চলছে আর কি বিভিন্ন জায়গায়। যারা আমায় ফেসবুকে ফলো করেন তারা হয়তো এই রিলসটা দেখেও ফেলেছেন। এই যে সীমানায় চলে এসেছি, সীমানাতে আমরা একটুখানি চা ব্রেক নিয়েছি। বেশ ঠান্ডা, সোয়েটারগুলো সবই ব্যাগে রাখা আছে, পারিনি কাছাকাছির মধ্যে, যেহেতু ব্যাগ ওপরে তোলা আছে। সোয়েটারগুলো নামিয়ে রাখলেই হতো, কিন্তু মনে হচ্ছে গাড়ির ভেতরে আর অতটা ঠান্ডা লাগছে না, তো যে কারণে আর অতটা গুরুত্ব দিইনি। এই রাস্তা দিয়ে আগের বারেও এসেছিলাম, ওই জন্য খুব ভালো লাগছে। এই গুরধুম ভিলেজ আগের বারে আমরা মানে থেকেছি ওখানে একদিন, ফলে ওই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তবে যখন সীমানায় নামলাম তখন দেখলাম যে বেশ মানে রোদ্দুর মতোই ছিল, তারপরেই আস্তে আস্তে এরকম পুরো মেঘে ঢেকে গেল, যে কারণে আমরা একটু তাড়াতাড়ি করেই গাড়িটা ছেড়ে দিলাম, কারণ বৃষ্টি বেশ ভালো রকম চলে এসেছে এবং পুরো এরকম অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে অনেক বাজে, কিন্তু এখন সবে 2:30 মতো বাজে। এই দেখুন বৃষ্টিটা কিরম হচ্ছে। এখন আমরা চলে এসেছি সেই মায়াবী গ্রাম মানেভঞ্জন। আমার এটা খুব মায়াবী লাগে, কেন এর একদিকটা মানে রাস্তার এপাশটা হচ্ছে নেপাল আর রাস্তার ওপাশটা হচ্ছে ভারত। আর তার সঙ্গে তো আপনারা জানেন যে এই জায়গাটার নাম হচ্ছে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। পুরনো যে ভিনটেজ গাড়ি ল্যান্ড রোভার সেটা একমাত্র এখানেই পাওয়া যায়, এবং এখান থেকেই সিঙ্গালীলাতে যারা মানে সান্দাকফু যারা গাড়িতে যেতে চান এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হয়, এবং এদের নির্দিষ্ট অফিস আছে। এই যে ল্যান্ড রোভার গাড়ি চলে গেল একটা, তো সেই অফিসে গিয়ে ভাড়া করে সেখান থেকে নিতে হয়। এটাই মোটামুটি বেশ বড় একটা জনপদ। এরপর থেকেই কিন্তু জনপদগুলো আস্তে আস্তে একদমই ছোট হয়ে যাবে, এবং এই গ্রামটা খুব একটা গুরুত্বপূর্ণ গ্রাম। তার কারণ হচ্ছে এটার সঙ্গে অনেক কিছু যোগাযোগ ব্যবস্থা বা খাবার দাবারের আনা নেওয়া বা যাবতীয় যারা ট্রেকার তারা মানে তাদের যে ব্যবস্থাপনা সব কিছুই কিন্তু এখান থেকেই হয়, ফলে গ্রামটার একটা বেশ ভালো রকম গুরুত্ব রয়েছে। তার সঙ্গে যেহেতু এটা একটা সীমান্তবর্তী এলাকা, কিন্তু এটা একটা খুব মানে কি বলবো, খুব বন্ধুত্বপূর্ণ সীমান্ত, যেখানে কে নেপালের লোক আর কে ভারতের লোক আপনি চট করে বুঝতে পারবেন না।
আর সম্পর্ক মানে এইভাবেই একটা দেশের সঙ্গে একটা দেশের থাকলে আর কি অনেকটা ভালো থাকা যায়। তো চলুন এবার আমরা একদম মেন জায়গায় থাকবো। আমরা এখন চলে এসেছি এখানে ডেল অর্কিড ধত্রেতে। এখানে হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের বমি সুন্দরী এখন নাচছে। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বমি সুন্দরী আমি জানি তো, নামলেই পুরো চাঙ্গা বাচ্চা হয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের ব্যাগ আছে, আমরা এখন নামাবো। আর শঙ্খ গিয়েই চান করবে। আমরা কাঁপিতে আছি, আমরা কাঁপিতে আছি। চলো এই হচ্ছে আমি। আমাদের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে কেন? ওই গাড়িটা ও মিল্ক ডিউটিকে আগে ছেড়ে দিচ্ছে। চলো এখানে আমাদের ভিডিও হচ্ছে, আর এখানে দাদা হচ্ছে গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছে, পুরো প্যাকিং করে এনেছে ব্যাগ। নাও নাও সব ব্যাগ নাও আমাদের। গাড়ি সরে যাও। দাদা এখন আমাদের ব্যাগ নামিয়ে দিচ্ছে এক এক করে, ড্রাইভার দাদা। मेरा बैग आ गया, चलो टाटा बाय बाय। এই হলো আমাদের রুম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা